ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, ওই সামনে দুইটা ফুলাপান, তিন চারটা ফুলাপান বল খেলতেছে, এমন জোরে শট মারছে, বল আইসা পড়ছে সামনে। ঈদগার মাঠে বয়ান করতেছে আবু হানিফা, ঈদগার মাঠ বিরাট বড় মাঠ, ওই মাথার মাঠে বাচ্চারা বল খেলতেছে, হঠাৎ করে শট মারছে গো, বল আইসা আবু হানিফার সামনে পড়ছে। আবু হানিফা, এই ফুলাপান এটি কেডারে, এনে ওয়াজ করতেছে উনুস না, এনে বল মারছুস কি লেগা? ফুলাপান দৌড়ে এসে বল নিত, হুজুর আয় বল নে আয়, আর এরকম জোরে হাই শট দিবে, আর শট দিতাম না হুজুর, এটা মেসির শট মারছিলাম তো জোরে, একবার আমনের কাছে আয় পড়ছে বলটা, আর দিতাম না, বলটা দিয়ালাম। হুজুর আয় লইয়া যায়, কাছে এসে দাঁড়াইছে, দাঁড়ায় এখন কোনটাই বয় না, কুদুচ্ছে যা, কুদুচ্ছে কয় না আমার ভয় লাগে, কয় হেদ দুচ্ছে যা, হেদ দুচ্ছের ভয় লাগে, এ সমেত তুই যা, সমেতদের ভয়, জামাইল্লা যা, জামাইল্লার ভয় লাগে, একটা আয় না। এখন শেষে 11 নম্বর খেলোয়াড় কয়জন? 11 জন না, 11 নাম হলো বিপ্লব, এটার নাম কি? বিপ্লব বেজা। বিপ্লব বেজা কয় আমার কি হুজুরে খায় লাগবো, আমার বল আমি নিয়াম, আয়া কাপলা দেড়ে দৌড়, হুজুরের স্বামী ইমাম আবু হানিফার সামনেতে বলটা নিতে দিয়ে দৌড়। আবু হানিফা কো দেখছো রে, হেডি সাহস পায় না, কুদ্দুচ্ছেও না, ফেদ্দুচ্ছেও না, জামাইলেও না, সমিত দেও না, এ বিপ্লব বিয়া বলটা খাপলা দেখো, হুজুরে কি খায় লেবো, হুজুর কি বাঘ, আমরার বল আমরা নিয়াম, হুজুরে কি তা করবো, এই করছে কি বলটা নিয়াম আছে দৌড়। আবু হানিফা কয় এই বিপ্লব খারো, তোর নাম কি? ক বিপ্লব। কিতা করবাইন আমার কারি তো কুসুন কে রে, কি করবাইন? ক বাবা মাফ চাই, তোরে কিচ্ছু করতাম, তুই আমার বটো চাইছে। ইমাম আবু হানিফার দিকে চাইছে, আবু হানিফা কয় সোজা কারো, বুকটা টান দে, দিছে টান, কি করবেন করেন। কিচ্ছু করতাম না, তোর একটু দেখি, মাথার থেকে 3 বার ফাও পর্যন্ত টস মারছে, এই টস, দুইটা টস আছে না গো, এই টসটি মারছে, মারার কো বাবা বুঝছি, যাও যাও, তুমি তো পারবা, তোমার বউয়ের ভাড়া শক্ত, যাও। হে বিপ্লব বল নিয়ে যায়, খেলা শুরু করছে। এখন মুরব্বীরা যা ওয়াজ শুনতাছে, এরা হুজুর কি দেখছেন? ও যা দেখছি কন যাইতো না, কন হুজুর কন কি দেখছেন বলেন, হুজুর কি দেখছেন বলেন। হুজুরে কয় আমি দেখছি এর জন্মের ঠিক নাই, এটা যারও সন্তান, এর মা আছে, এর বাপের কোনো পরিচয় নাই। এটা কি তা কই, এটা আমনি দেখছেন কিবা? আল্লাহ দেখাইছে চোখের মধ্যে পাওয়ার, আল্লাহ দিচ্ছে, তোরে কোন আল্লাহু আকবার। এরে কো আলেম, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা। আল্লাহ মারেফতওয়ালাদেরকে এমন চোখ দান করে, এই চোখ দিয়ে তারা দেখে, তুমি আর আমি দেখি না, কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা ডাক দেখো, আমি কি দেখছি কমু না? কয় হুজুর কন কন। আমি দেখছি ছেলেটা যারও সন্তান। হুজুর এটা বিশ্বাস হইল না, আপনি যারও সন্তান আপনি কইলইব, আমরা তো জানি ছেলেটা বাড়ি, হে বাড়িটা এরা বাড়ি, এর বাপ মা সব আছে। চ্যালেঞ্জ করলাম এর বাপ নাই। কি কোন বাপ নাই? চ্যালেঞ্জ করলাম আমি, যাও। 2 জন মুরব্বী গেছে, আপনারা 2 জন যান, 2 জন গেছে, যাই বিপ্লব বল খেলতেছ, একটু তোর বাড়ি যাইতে আসলাম, যাবি? চলেন, বাড়িতে গেছে। তোরা বাড়ি কোনটা? এই বাড়ি। যা দেখে বুড়া চাচা চেয়ারে বইরিস। চাচা মিয়া, এ বিপ্লবের বাপের নাম কি? কয়েছে কি লেগে, কি কাজে লাগাইছে? কাজে লাগাইছে না এমনি। বিপ্লবের তো বাপ নাই। আপনি কি তো কয় না, এর বাপ নাই। তো বাপ নাই, বিপ্লব হইছে কেমনে? আহা, এটা তো আরেকটা ইতিহাস, এটা কয়ে লাভ নাই, কারণ বলেন। চাচায় কয় শোনেন বাবা, এর মা লাভলি আমরা ঘরের কাজের বুয়া ছিল, ছোটকালে কাম করার জন্য আনছিলাম, কাজ করতে 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 মেয়েটা বিয়ার লায়ক হইছে, ডাঙ্গর হইছে, বিয়া দেওয়ার জন্য ছেলে খুঁজতেছি, বিয়া দিলাম, ছেলেটা বড় হয়ে গেছে, আম্মু বাড়িতে কাম করছে ছোট থেকে, কাজের মেয়ের কাজ করতে হতে পারে, বাড়িওয়ালা বিয়া দেয় না গো। আমি লাভলির জন্য ছেলে খুঁজতেছিলাম, পাইতেছি না। হঠাৎ করে একদিন আমার বেগম সাহেব ডাক দিয়ে কয়, শুনছো গো, লাভলির জন্য যে তুমি ছেলে খুঁজতেছো, লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে। লাভলির ফেটে বাচ্চা। এ কি কয়, লাভলিরে বিয়া দেই না, টিয়া দেনে বাচ্চা হয় কেমনে? কয় এটা তো কইতারি না, করতে কি কাম করছে কে জানে। এরপরে কি করবো, পরে এই বাচ্চা নষ্ট করি নাই, এই বাচ্চা, এই বিপ্লব বলে এই বাচ্চা আল্লাহ দিলে কাজিয়া কিনে আনে।
কোনো সমস্যা হয় না। কাজে লাগান লাগে না, হ্যাঁ কাজে বাজার থেকে কিনে কিনে বাড়িতে আই ডেলি মনে করেন 4-5টা বিচার তার আমরা সমাধান করা লাগে। অনশন কথা ইমাম আবু হানিফার দরবারে এই মুরব্বী দুইটা আইসা গো, আবু হানিফা আসলে আমরা চিন্তা আসছি না, আপনি যে কি জিনিস এটা ইরাকের মানুষ দুনিয়ার মুসলমান মৃত্যুর পরে বুঝবে যে আবু হানিফা কি জিনিস। ধরে কোন আল্লাহু আকবার। আবু হানিফা যে কত বড় আলেম ছিল এখন আমরা টের পাই, তার কিতাব পড়ে তার মাযহাবের অনুসরণ করে বুঝি যে কোরআন হাদিসের কি জ্ঞান আল্লাহ তারা দান করছিল। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা মা বাপের রাত্রে কাজে লাগছে, ঝগড়া, হাইরে ঝগড়া, বুড়া বুড়ি, বুড়া মেশে তো কাম নাই হারে কাজে হরে। বুড়া কালে কিন্তু ঝগড়া বেশি হয়, কারণ জোয়ান কালে তো বেটা আল্লোয় জায়গা বন্ধ, সিএনজি লয়ে জায়গা, দোহানা জায়গা, বুড়া বুড়ি তো একসাথে তা হয় না, কাজের সময় পায় না, সারাদিন কাম কাজ করে বাদ দিলে খাইয়া ঘুমায়, আরে ওর কাজে করবো কোন সময়, সকালে আবার জায়গা অফিসে, ঝগড়ার সময় নাই। বুড়া খালে আল্লা তাহায় আর খালি কাশে আর কি করে কাজে করে, বুঝলেন না? ইমা আবু হানিফার আব্বা আম্মা এমন ঝগড়া লাগছে, আবু হানিফা পাশের রুমে কিতাব পড়তেছে, কি আব্বা তোমরা কি লয়ে ঝগড়া? ঝগড়া বেড়া তোর মা 50 বছর সংসার করছি, শান্তি কি জিনিস দিয়া দেখছে না। তোমরা তো এটাই কইবা, বুড়া মানুষ এটাই। আম্মা তোমার কি হয়েছে? তোর বাপে এই জীবন এটা হসন্দ শাড়ি কিনে দিল না, এটা বেটেনের অভ্যাস। একটা নিয়ে মনোমালিন্য তৈলে 60 বছরের শুক্রিয়া সব ভুলে যায়। কিরিয়া কাটতে লাগো, কিচ্ছু দিছে না তোর বাপে, আমার একটা সোনের হুডা দিছে না তোর বাহে, এমনি কয় মহিলাদের অভ্যাস। কথা ঠিক কিনা? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বলতেছে, তোর মার সাথে এই যে আমি চেষ্টা করতেছি কথা কলে, হ্যাঁ কথা কয় না, কথা বলে না। তখন আমি বলছি ফজরের আজানের আগে যদি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। এখন তো ডর হইলো কইব, ওমা এখন আরো শক্ত হয়েছে, ওনার মুডেই কয় না। একটা লয়ে 6-7 দিছি, এখন কথা কয় না। আমি কইছি কথা কয়ে লাও, যা হয়েছে না হয়েছে আমরা আবার মিললে যাই। আমাদের ছেলে হইলো দুনিয়ার বড় আলেম, তার বাপ মা হয়ে যদি আমরা ঝগড়া করি মানুষই কি তো কইব শুনলে, লো আমরা মিললে যাই। এই যে কইতেছি তোর মা কথা কই না। শেষে আমি বলছি তুমি ফজরের আজানের আগে আমার সাথে যদি কথা না বলো তাহলে তোমার 3 তালাক। এখন কি এরপরও কি মায় কথা কয় না? কয় না, তোর মা আরো শক্ত হয়েছে, তালাক লইয়ে বাই যাই। বুড়া গালে তালাক লইয়ে বাড়িতে যাবো, তবু তো এই বুড়িয়ার সাথে আমি কথা কইতাম না, কইতামই না, আরো সেচ্ছে বুড়ি। কারণ আবু হানিফা কয়, দেখো মা এনি বুড়া কালে তুমি যাইবা তোমার বাপের বাড়িতে, আমার বাপ একলা থাকবো, আমি এর কিভাবে কিতা করতাম? কয় না হন তোর বাপে এই 50 বছর 80 বছর সংসার করে কি এই কালে তালাকটা দিতে পারে? তালাক তো তোমার দেয় নাই, বলছে কথা না কইলে 3 তালাক। তুমি কথা কয়ে লাও, তুই তোর তালাকটা হয় না। আমি কইতাম না বাহের ঘরে দিয়ে হইলে রাগ উঠতে আছে বেটির, কইতাম না। ইমাম আবু হানিফা না কইলে তো আর কি করা যাইব? আর দুনিয়ার মানুষের মাসলা তালাক তুলাক আমি ছুটাই দেই, কিন্তু মাঠটা ছুটাই তারলাম না রে, এটা আমার একটা আফসোস থাকলো। আর